প্রতিটি সকালে তোমার হাতে থাকে দুটো পথ। একটা হলো ঘুমিয়ে থাকা আর শুধু স্বপ্ন দেখা, আরেকটা হলো নিজের স্বপ্ন পূরণের জন্য সাথে সাথে বিছানা ছেড়ে উঠে পড়া। চয়েস তোমার হাতে। আজ তুমি যা বেছে নেবে তার ফলাফল ভবিষ্যতে তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। আমার এক বন্ধু আমাকে বলেছিল সে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠিক করে যে কাল সকাল 4টায় আমি অবশ্যই উঠবো, যাই হোক না কেন। এইভাবে 2 মাস হয়ে গেছে, কিন্তু একদিনও সে সকাল 4টায় উঠতে পারেনি। আমি তাকে জিজ্ঞেস করলাম 4টায় উঠতে হবে কেন। সে বলল প্রশ্ন এইটা, সব সফল মানুষ তাড়াতাড়ি ওঠে, তাই আমাকে উঠতে হবে। আমি বললাম ঠিক আছে, কিন্তু ভোরবেলা তুমি উঠতে পারবে না যতক্ষণ না তোমার কোনো ইন্টারেস্টিং কাজ থাকবে অথবা খুব জরুরি কিছু থাকবে। মানে ভোরে ওঠার জন্য একটা ইমোশনাল রিজন দরকার। যদি সেটা থাকে তবে তুমি সহজে উঠে যাবে, আর এটা সোজা একটা লজিক। কিন্তু সমস্যা হলো তুমি রাতে ঘুমাতে চাও এইভাবে কাল ভোরে উঠবো, কিন্তু সকালে অ্যালার্ম বাজলে তুমি বারবার স্নুজ চাপো। শেষে বিরক্ত হয়ে অ্যালার্মটাই বন্ধ করে দাও, তারপর প্রতিদিনের মতোই একই সময়ে ওঠো। ভেবে দেখো, যে মানুষ তার অ্যালার্মকে হারাতে পারে না সে জীবনের যুদ্ধ জিতবে কিভাবে? যে বিছানা ছেড়ে উঠতে পারে না সে জীবনে কিভাবে উঠবে? আর একটু কল্পনা করো, যদি তুমি সেই সময়ে উঠতে পারো যখন অর্ধেক পৃথিবী ঘুমিয়ে থাকে, তাহলে তুমি ইতিমধ্যেই অর্ধেক পৃথিবী চেয়ে এগিয়ে থাকবে। যদি তুমি প্রতিদিন সকাল 4টায় উঠতে শুরু করো, তাহলে আগামী 10 বছরে তুমি অতিরিক্ত 1 বছর 2 মাস 25 দিন সময় পাবে, শুধু প্রতিদিন 3 ঘন্টা বাঁচিয়ে। একবার ভাবো তো, প্রতিদিন এই 3 ঘন্টা কাজে লাগে তুমি কতটা এগিয়ে যেতে পারো তোমার প্রতিযোগীদের থেকে। আজকের দুনিয়ায় কম্পিটিশন কতটা কঠিন তা সবাই জানে। যদি তুমি প্রতিদিন এই বাড়তি সময়ে নিজের উপর কাজ করো, তাহলে তুমি সহজে অন্যদের থেকে আলাদা হতে পারবে। আমি তোমাকে একটা স্ট্রংলি রিকমেন্ড করব, যে কোনো কাজ সকালে মাত্র 2 থেকে 2.5 ঘন্টা দাও। তুমি দেখবে যেটা দিনে 4 থেকে 5 ঘন্টা লাগতো সেটা সেটা ভোরের সময়ে অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। কারণ ভোরের এনার্জি আর কনসেন্ট্রেশন সবচেয়ে পাওয়ারফুল। একটা মাস শুধু চেষ্টা করে দেখো, ভোরে উঠে নিজের কাজে 2 ঘন্টা দাও। 1 মাস পরেই তোমার ভেতরে এমন ইমপ্রুভমেন্ট আসবে যা তুমি ভাবতেই পারবে না। এখন চয়েস তোমার হাতে। তুমি ভোরে উঠে অসাধারণ কিছু করবে, নাকি লাখো লাখো মানুষের মতো ঘুমিয়ে থেকে শুধু স্বপ্নই দেখবে? প্রায় প্রতিটি মিলিয়নিয়ার ভোর 4টায় উঠে যায়। অ্যাপল কোম্পানি সিইও টিম কুক পড়ে ওঠেন, পিভি সিন্ধু, দ্য রক, অক্ষয় কুমার সবাই পড়ে ওঠেন। সচিন টেন্ডুলকার তার 20 বছরের কেরিয়ারে একদিনও বাদ দেননি। ভোর 6টার আগে মাঠে পৌঁছে 500 বল খেলেই দিন শুরু করতেন। অনেকে বলে 6 ঘন্টা ঘুম দরকার, কেউ বলে 7 ঘন্টা, কেউ বলে 8 ঘন্টা। কিন্তু আমি বলি, যে যতটুকু ঘুম নেয় তার শরীর সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয়। শুরুর দিকে একটু কষ্ট হবে, কিন্তু পরে সেটা অভ্যাসে পরিণত হবে। সবসময় মনে রেখো, যদি সহজ কাজ বেছে নাও জীবন কঠিন হয়ে যাবে, আর কিন্তু যদি কঠিন কাজ বেছে নাও জীবন সহজ হয়ে যাবে। প্রথমে শুধু একদিন চেষ্টা করো, তারপর 5 দিন, 10 দিন, আর শেষে 31 দিন। তখন আর কোনো ডাউট থাকবে না, ভোরে ওঠা তোমার অভ্যাস হয়ে যাবে। বড় বড় মানুষেরা সবসময় বলেছে যতদিন না তুমি সফল হও ততদিন ঘুম আর চ্যান ছেড়ে দাও। সংগ্রামের ময়দান থেকে কখনো পালিয়ে যেও না, চেষ্টা ছাড়া কখনোই বিজয়ী হওয়া যায় না। আর চেষ্টা করে যাওয়া মানুষের কখনো হার হয় না। তাই বন্ধু, ঘুম নয়, চেষ্টা বেছে নাও। ভোরকে তোমার সবচেয়ে বড় শক্তি বানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, হেলদি বডি সবসময় তোমাদের সঙ্গে রয়েছে।